গুড মর্নিং বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালোই আছেন। এখন বাজে সকাল 6টা। বাচ্চারা স্কুলে যাবে, লাঞ্চ বানানোর জন্য আমি রেডি হয়ে গিয়েছি। এখানে কিছু আটা নিয়েছি, আটাগুলো আমি মেখে নেব। যাদের বাচ্চারা স্কুলে যায়, মাদের তো এই কাজ থাকে, সকাল সকাল উঠে বাচ্চাদের জন্য আগে লাঞ্চ রেডি করা লাগে। কিন্তু বাচ্চারা আজকে বলছে সবজি নিয়ে যাব না, আমি বাচ্চাদের জন্য এখানে রুটির সাথে ডিম ভুজিয়া করে দেব। কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লবণ, হলদি, একটু গুঁড়োর ঝাল দিয়ে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন ডিমগুলো দিয়ে দিতে হবে। বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন বাচ্চাদের ডিম ভুজিয়া করে দিলে রুটিটা পরিষ্কার করে খেয়ে নেয়। যখন বাচ্চাদের সবজিটা পছন্দ হয়ে যায় না তখন বাচ্চারা রুটিটা খেতে চায় না। ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো ভাব করে নিতে হবে। আর আমার ছোট ছেলে তো সবজি পছন্দই করে না, সবসময় ডিম ভুজিয়া করে দিলে রুটিটা সুন্দর করে খেয়ে নেয়। আর ডিম ভুজিয়া না হলে যদি অন্য সবজি হয় তাহলে অন্য সবজি দিয়ে রুটি খেতে চায় না, ও রুটিটা ছিঁড়ে ব্যাস লাঞ্চ ভরে আবার বাপস নিয়ে চলে আসে ঘরে। সকাল হলে বাচ্চাদের নিয়ে খুব টেনশানে পড়ে যায় আমি, যে বাচ্চারা তো এই সবজি খাবে না, এই সবজি খাবে না, কী সবজি দেব। মায়েদের তো এই টেনশন, বাচ্চারা যখন স্কুলে যাবে স্কুলের লাঞ্চ কী দিয়ে দেব। যে বাচ্চারা সবজি খায় না তাদের নিয়ে খুব সমস্যা হয়ে যায়। ডিমের ভুজিয়াটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যে আটাটা মেখেছিলাম আটাটা এবার রুটি বানিয়ে নেব। আটাটা অনেক সময় আটা যদি ভালো হয় তা ঠান্ডা পানি দিয়ে মেখে নিলে সুন্দর হয়, কিন্তু আটাটা যদি খারাপ হয় তা আপনারা একটু হালকা উষ্ণ গরম করে পানি নেবেন, রুটিটা দারুণ নরম হবে। এখানে আমার সকালবেলা ক্যামেরাম্যান হয়েছিল আমার আফ্রিদি, কারণ আমার ক্যামেরাটা রাখার স্ট্যান্ড নেই, তো মোবাইলটা রাখার স্ট্যান্ড নেই, ওই জন্য খুব সমস্যা হয়ে যায়। কারণ আমি এক হাত দিয়ে মোবাইল ধরি আর এক হাত দিয়ে সব কাজ করতে হয়, কারণ আমি তো নতুন। তো আপনারা সব দোয়া করবেন আস্তে আস্তে যেন আমি সব কিছু শিখে যেতে পারি।
রুটিটা আমি সবসময় মানে একবার খোলাই দিই, তারপরে আমি গ্যাসের উপরেই আমি রুটিটা সেঁকে নিই। গ্যাসের উপরে রুটিটা দিলে কি সুন্দর ফুলে ওঠে। এখানে রুটিটাই একটু একটু করে ঘি মাখিয়ে নেব। ঘি মাখালে রুটিটা খুব নরম থাকে, বাচ্চাদের খেতেও সুবিধা হয়। কারণ আমাদের বাড়িতে কেউই শুকনো রুটি খেতে চায় না। রুটিটা সবসময় ঘি লাগিয়ে বাচ্চাদেরকে দিই। তা বাচ্চাদের উপরে তো বাচ্চাদের পাপা ও তো রুটি পুরো মানে ভিজিয়ে নেবে, ঘি দিয়ে পুরো ভিজিয়ে, একটু শুকনো রুটি খাবে না, পুরো ভিজিয়ে দিতে হবে তারপরে খাবে। সবজির সাথেও ঘি খাই মিক্স করে। এখানে ঘিটা আমি ঘরের ঘি, আমি 1 কিলো করে দুধ নিই। দুধ জ্বালিয়ে মানে দুধের মালাইটা আমি তুলে তুলে রেখে দিই ফ্রিজে। যখন একটু অনেক হয়ে যায় তখন দুধের মালাইটা জ্বালিয়ে আমি ঘি বের করে নিই। এটা আমার ঘরের ঘি, আমার নিজে হাতে বানানো। এখানে বাচ্চাদের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, আমি ওদেরকে খেতে দেবো। একটা করে রুটি দিয়েছি। বাচ্চাদের এমন অবস্থা, আমার বাচ্চারা কিছুই খেতে চায় না। যে খাওয়ার জিনিস সামনে নিয়ে যাব, ব্যাস নাকে কান্না চালু হয়ে যাবে। একটা করে রুটি খেয়ে যাবে, তাও বলবে মাম্মি আমার পেটে ধরছে না, আমি আর খেতে পারবো না, কত বাহানা। বাচ্চাদেরকে লাঞ্চগুলো রেডি করে দেবো এবার। কেননা 7:15 দিকে বের হয়ে যায়, 7:20 আমাদের বাজারে বাস চলে আসে। আপনারা সব দোয়া করবেন, আমার দুটো ছেলের জন্য দোয়া করবেন। আমি রুটিটা ভুল করে দিয়ে দিয়েছিলাম টিফিনে। আমার আফ্রিদি বলছে, না মাম্মি আমি গরম পেপারে করে রুটি নিয়ে যাব। কিন্তু গরম পেপারে করে আবার রুটিটা বের করে আমি গরম পেপারে জড়িয়ে দিলাম। গরম পেপারে রুটি দিলে রুটিটা গরম থাকে, নরমও থাকে, বাচ্চাদের খেতে সুবিধা হয়। অনেক সময় রুটিটা কি হয়, অনেক আটা ভালো হয় না, রুটিটা শক্ত হয়ে যায়, পরে বাচ্চারা খেতে চায় না। আমার বাচ্চাদের স্কুলের লাঞ্চ দিতে হয়, যে 10টার দিকে একটা লাঞ্চ হয়, ওই লাঞ্চটা মানে ফ্রুট লাঞ্চ, ওদের ফ্রুটও প্যাক করে দিতে হয়। তো আমি ফ্রুটটা ধুয়ে কেটে বাচ্চাদেরকে প্যাক করে দেব। ফলগুলো কেটে নিয়েছি, ফলগুলো সুন্দর করে কেটে দেবো। আর যে ফলগুলো গোল গোল আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা হলো আড়ু। হিমাচলে ওর নামটা আড়ুই বলে, কিন্তু আমি তো কলকাতায় দেখিনি ফলটা, আমাদের ওখানে কি বলে আমি তো জানি না, এখানে আড়ু বলে ফলটা। ফলটা একটু কুলের মতো, টকটক লাগে, খেতে ভালো লাগে। লাঞ্চগুলো এক এক করে ব্যাগে ভরে দেব। লাঞ্চগুলো আমার নিজে হাতেই আমি ব্যাগে ভরে দিই, কারণ বাচ্চারা অনেক সময় তাড়াতাড়ি করে লাঞ্চ রেখে চলে যায় স্কুলে, ওই জন্য আমি নিজে হাতে করে ভরে দিই। কারণ বাচ্চারা নেবে কি না নেবে ঠিক নেই, তো সবসময় বাচ্চারা ব্যস্ত থাকে। তো আফ্রিদি পাপা রেডি হয়ে গিয়েছে, ওদের স্কুলে ছেড়ে দিয়ে আসলো। এবার এখানে কিছু মাছ কিনে নিয়ে এসেছিলো, 1 কিলো মতো মাছ নিয়ে এসেছিলো, বাটা মাছ। তো আমি দুপুরের জন্য এখানে মাছগুলো ভেজে নেব। দুপুরে রান্নার জন্য তৈরি হয়ে গেছি, কারণ ঘরের কাজ টাজ গুছিয়ে আবার দুপুরে রান্না। আফ্রিদির পাপা 1টার সময় লাঞ্চ করতে চলে আসে, 1টার আগে আমার রান্না কমপ্লিট করে নিতে হয়। না, আফ্রিদির পাপা যখন কোম্পানিতে চলে যায় তারপর পরই আমি ঘরের কাজ গুছিয়ে নিয়ে ব্যাস আমি স্নান করে রান্নাঘরে ঢুকে যাই। এখানে মাছগুলো লবণ হলদি মাখিয়ে নিলাম, কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, মাছগুলো এক এক করে ভেজে নেব।
মাছগুলো এক এক করে ভেজে নেব, লাল লাল করে সুন্দর করে ভেজে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল হবে। এখানে মাছগুলো ঝোল করার জন্য একটু জিরে, একটু শুকনো লঙ্কা, একটু আদা, পেঁয়াজ, রসুন নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখানে যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাগুলো আমি শিলপাটায় বেটে নেব এক এক করে। আমি শিলপাটায় অনেক সময় কি মিক্সার মেশিনে মশলা করলে মশলাটা মানে স্বাদ লাগে না সবজিতে দিতে, ওই জন্য আমি বেশিরভাগই আমি বাটা মশলাটাই ইউজ করি। একটু আদা দিয়েছি কারণ মাছের ঝোলটা একটু আদা দিলে ভালো লাগে। এখানে কড়াই তেল আছে, যে মাছ ভাজার তেলটা ছিল আরও একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। মশলাটা প্রথম একটু দিয়ে দিলাম, কারণ মশলাটা একসাথে দিলেও অনেক সময় চটপট করে তেলটা গায়ে চলে আসতে পারে। এই মশলাটা ঢেলে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। একটু লবণ হলদি দিয়ে দেব। মশলাটা আমার তেল ছেড়েছে, দেখেন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে মশলাটা। যে মাছগুলো দিয়ে দেব। মশলা দিয়ে মাছগুলো ভালো করে একটু কষিয়ে নেব। হালকা একটু অল্প করে পানি দিয়ে দেবেন, দিয়ে মশলার সাথে মাছ দিয়ে কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে যখন মশলা দিয়ে তেল ছাড়বে তখন একটু ঝোলের পানি দিয়ে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার একটু পানি দিয়ে দিলাম। আমি এখানে একটু পানি বেশি করে দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল বেশি করে রাখবো। আমার বাচ্চারা ছোটো মাছ খেতে চায় না, ওরা ঝোলটা দিয়ে ভাত খেয়ে নেবে।
ছোট মাছ একটুখানি যদি কাটা গালে ফুটে যায় ব্যাস মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, না আমি মাছ আর খাবো না, বাহানা চালু হয়ে যাবে। মাছ ঝোলটা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। বাই।